এইচএসসি 26 কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? তো তোমাদের এইচএসসি পরীক্ষার রুটিন অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে। এখন তোমাদের সবচেয়ে বেশি দরকার যে জিনিসটা, সেটা হচ্ছে তোমাদের রুটিন অ্যানালাইসিস। সো দেখো, ফার্স্ট অফ অল বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা হচ্ছে তোমাদের 2 জুলাই। 2 জুলাইয়ের পরে ঠিক 4 জুলাই হচ্ছে তোমাদের বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা। এর মানে হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের আগে তুমি গ্যাপ পাচ্ছ মাত্র একদিন। তো যেহেতু তুমি বাংলা সেকেন্ড পেপারের আগে একদিন গ্যাপ পাচ্ছ, সেহেতু এই জিনিসটা মাথায় রেখেই যখন তুমি পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকেই পড়াশোনা শুরু করবে বাংলার, তখন তুমি অবশ্যই বাংলা সেকেন্ড পেপারকেও মাথায় রাখবে, কারণ বাংলা সেকেন্ড পেপারের আগে মাত্র একদিন গ্যাপ আছে। এরপরে হচ্ছে তোমার বাংলা সেকেন্ড পেপারের পরে 6 তারিখে হচ্ছে তোমার ইংলিশ ফার্স্ট পেপার। সো অনেকে হচ্ছে এইচএসসি লাইফে ইংলিশটাকে অনেক বেশি অবহেলা করে, এই কারণে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মধ্যে তার অনেক জায়গায় ল্যাকিংস থেকে যায়। এসএসসিতে ভালো মতো ইংলিশ পড়ে থাকলেও হয়তোবা সে এইচএসসিতে এসে ঠিকমতো রিভিশন দেয় না ইংলিশকে। তো এই কারণে তুমি যখন ইংলিশকে পড়বে বা ইংলিশের কথা যখন ইংলিশ এক্সাম যখন তোমার আসবে আর কি, তখন তোমাকে অবশ্যই ইংলিশ সাবজেক্টের যে বিষয়টা, যে কথাটা, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং মাথায় রেখে তোমাকে 6 তারিখের আগেই 5 তারিখে রিভিশন দেওয়ার পাশাপাশি এর আগেও তোমাকে ইংলিশটাকে একটু গুছিয়ে রাখতে হবে, যে পরীক্ষার আগের দিনে তুমি এই জিনিসগুলাই পড়বে, এর বাইরে কিছু পড়বে না। কারণ এতটুকু কাজ যদি তুমি পরীক্ষার আগেই না করে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি পরীক্ষার আগে রিভিশন দিতে গিয়ে অনেক বেশি প্যারা খাবে। এবং রিভিশন দিতে গিয়ে যদি তোমার কোনো প্রবলেম হয়ে যায়, তাহলে কিন্তু তোমার সারাটা বছরের যে পরিশ্রম, সেই পরিশ্রমে পানি ঢেলে দেওয়া হবে আর কি। তুমি নিজের পায়ে নিজেই কোড়াল মারা হয়ে যাবে। তো এরপরে হচ্ছে তোমার ইংলিশ সেকেন্ড পেপার, এগেইন তোমার গ্যাপ মাত্র একদিন। তো আবারও তোমাকে ইংলিশ ফার্স্ট পেপার বা বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে যেভাবে পরীক্ষা শুরু হওয়ার আগেই তোমাকে গ্যাপগুলোর দিকে মাথায় রাখতে হয়েছে, ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রেও তাই করতে হবে। এখন আইসিটির আগে তোমার গ্যাপ আছে 2 দিন। আইসিটির আগে যদি তোমার গ্যাপ 2 দিন থাকে, তাহলে তোমাকে কি করতে হবে? জাস্ট সিম্পলি আইসিটিকে এই 2 দিনে তোমাকে সুন্দর মতো রিভিশন দিতে হবে। এবং এখানে তোমাকে আমি একটা প্রো টিপ দিয়ে রাখি, সেটা হচ্ছে তুমি যদি ইংলিশকে বা বাংলাকে আগে থেকেই গুছিয়ে না রাখো, তাহলে কিন্তু তোমার পরীক্ষার আগে রিভিশন দিতে অনেক সময় লাগবে। ধরে নাও পরীক্ষার আগে রিভিশন দিতে তোমার 14 ঘন্টা বা 16 ঘন্টা সময় লাগতে পারে। এরকম যদি তোমার একটা সাবজেক্টে রিভিশন দিতে সময় লাগে, তাহলে যেদিন তুমি 14 ঘন্টা পড়বে বা 16 ঘন্টা পড়বে, এর পরের দিন কিন্তু তুমি আবার 8 ঘন্টা পড়াও কঠিন হয়ে যাবে। কেন? কারণ 16 ঘন্টা পড়তে গিয়ে কিন্তু তুমি অনেক বেশি টায়ার্ড হয়ে পড়বে। সো তুমি যদি এই লেভেলে টায়ার্ড হয়ে যাও, তাহলে পরের দিন যে পড়াশোনাটা তোমার করার কথা, পরের দিন যে সাবজেক্ট তোমার রিভিশন দেওয়ার কথা, সেই সাবজেক্ট রিভিশন দেওয়া কিন্তু তোমার জন্য কষ্টকর হয়ে পড়বে। এবং ওভার থিঙ্কিং করে বা ডিস্ট্র্যাক্টেড হয়ে হয়তোবা তুমি ওই সাবজেক্টটা রিভিশন ঠিকমতো দিতে পারবে না। তো এই কারণে তুমি যেই সাবজেক্টের ক্ষেত্রে রিভিশনটা একটু বেশি সময় দিবে, সেটা একটু 2বার চিন্তা করে রিভিশন দিবে, যে তুমি আসলে এত বেশি সময় যে রিভিশন দিচ্ছ সেটা আসলে ঠিক হচ্ছে কিনা। কারণ এই সময়টা যদি তুমি রিভিশন দাও, তাহলে একদিন যদি তুমি অনেক বেশি পরে রিভিশন দাও, তাহলে পরের দিন তুমি টায়ার্ড হয়ে যাবে, এবং পরের দিন তোমার পড়াশোনা করা বা রিভিশন দেওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। ক্লিয়ার? তো আইসিটির আগে যে 2 দিন আছে, সেই জিনিসটা মাথায় রেখে তুমি ইংলিশে চাইলে সময়টা একটু বেশি দিতে পারো, বা যদি যতটুকু লাগবে ততটুকু দাও, তাহলে ভালো, সমস্যা নেই। কেন? কারণ আইসিটিতে মাত্র তোমার চ্যাপ্টারই 6টা, অনেকে আছে 6টা চ্যাপ্টার পড়বে না, 3 থেকে 4টা চ্যাপ্টার পড়বে। তো এরকম যদি তুমি করো, তাহলে কিন্তু তোমার 2 দিন মোর দেন এনাফ। ইভেন 6টা চ্যাপ্টারও কিন্তু 2 দিনে সুন্দর মতো রিভিশন দেওয়া যায়। একটু কষ্ট হবে জানি, বাট অন্যান্য সাবজেক্টে তো তোমার চ্যাপ্টার আছে 9টা, 10টা, 11টা। তো 9টা 10টা চ্যাপ্টার যদি তুমি একদিনে বা 2 দিনে রিভিশন দিতে পারো, তাহলে আইসিটিতে তো মাত্র 6টা চ্যাপ্টার। তাও আবার তুমি ফার্স্ট ইয়ার থেকে পড়ছো আইসিটি, তাই না? একটাই সাবজেক্ট। সো আইসিটি আশা করি কোনো প্যারা হওয়ার কথা না। এরপরে যে সাবজেক্টটা তোমাদের, সেই সাবজেক্টটা হচ্ছে সেই সাবজেক্টের নাম হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার, লজিক ফার্স্ট পেপার এবং অ্যাকাউন্টিংস ফার্স্ট পেপার। মনে রাখবে, গত বছর এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক ফেল ছিল কিন্তু অ্যাকাউন্টিংসে। তো এই যে অ্যাকাউন্টিংসে যে এই পরিমাণে ফেল, এই ফেলটা ঠেকানোর জন্য তোমাকে কী করতে হবে? অবশ্যই সুন্দর মতো রিভিশন দিতে হবে, এবং পরীক্ষা শুরু হওয়ার আগেই তোমাকে অ্যাকাউন্টিংসটাকে গুছিয়ে রাখতে হবে। তোমার ফিজিক্স আছে, ফিজিক্স ফার্স্ট পেপার কিন্তু মাত্র একদিন গ্যাপ। এই একদিন গ্যাপের জন্য তোমাকে কি করতে হবে? ফার্স্ট পেপারের আগেও একদিন, সেকেন্ড পেপারের আগেও একদিন। তো ফিজিক্স, অ্যাকাউন্টিংস এবং লজিক ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আগে যেহেতু একদিন করে গ্যাপ,
সেহেতু তোমাকে আগে থেকেই এই সাবজেক্টগুলো গুছিয়ে রাখতে হবে এবং পরীক্ষার আগের দিন তুমি কি কি রিভিশন দিতে হবে বা কি কি রিভিশন দিবে তা তুমি আগেই টার্গেট করে রাখবে, আগেই সেট করে রাখবে এক্স্যাক্টলি এই জিনিসগুলো রিভিশন দিব, এর বাইরে একটা অক্ষরও পড়ব না। তো এরপরে হচ্ছে তোমার কেমিস্ট্রি আছে বা অন্যান্য সাবজেক্ট তোমার আছে। তো এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে মোটামুটি 1 থেকে 2 দিন করে গ্যাপ আছে, কোনো সাবজেক্টে 3 দিন গ্যাপ আছে। তো এইগুলো হচ্ছে তুমি এই স্টাইলে, যেগুলোর ক্ষেত্রে গ্যাপটা কম সেগুলো আগে থেকেই গুছিয়ে রাখবে, যেগুলোর ক্ষেত্রে গ্যাপটা একটু বেশি, ধরে নাও বায়োলজি ফার্স্ট পেপারের আগে গ্যাপ তোমার 4 দিন, তো 4 দিনের 4 দিন কি তুমি বায়োলজি ফার্স্ট পেপার পড়বে? আনসার হচ্ছে না। তুমি 4 দিনের মধ্যে প্রথম 1 দিন বা 2 দিন বায়োলজি সেকেন্ড পেপার পড়বে, কারণ সেকেন্ড পেপারের আগে হচ্ছে তোমার 1 দিন মাত্র গ্যাপ। তো ফার্স্ট পেপার আগে যে 4 দিন গ্যাপ, সেই 4 দিনের মধ্যে প্রথম 1 দিন বা 2 দিন তুমি সেকেন্ড পেপারটা পড়বে, যাতে তোমার সেকেন্ড পেপারটাও একটু এগিয়ে যায়। সো এইভাবে হচ্ছে তোমার স্ট্র্যাটেজিটা গুছিয়ে রাখতে হবে। এবং রিভিশন যদি তুমি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মাথায় রেখে করো, যেগুলোর গ্যাপটা একটু বেশি, সেগুলোর ক্ষেত্রে আগে সেকেন্ড পেপার পড়ে রাখবে। এরপর হচ্ছে তুমি একদিনে 16 ঘন্টা পড়ার আগে 3বার ভাববে, কারণ একদিন যদি তুমি 16 ঘন্টা পড়ো তাহলে পরের দিন তুমি একদম 8 ঘন্টা পড়া নিয়ে টানাটানি হয়ে যাবে, কারণ তুমি টায়ার্ড হয়ে পড়বে। তো এই জিনিসগুলো তুমি যদি মাথায় রাখো তাহলে আশা করি তুমি পরীক্ষা চলাকালীন যে 1 মাসের বেশি সময়, সেই সময়টা তুমি সুন্দর মতো নিজের এনার্জিটা ধরে রাখতে পারবে এবং তোমার জন্য জার্নিটা একটু ফ্লেক্সিবল হবে। আর এই পড়াশোনা করার পরে প্র্যাকটিক্যালের আগেও একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, সেই গাইডলাইনটাও তোমরা দেখবে। এখন হচ্ছে তোমার মোটামুটি পিসিএমএ 90 পাওয়ার যে গাইডলাইন, সেটা যদি আমি একটু স্পেসিফিকলি বলি, তাহলে পিসিএমএ 90 পাওয়ার জন্য কী করতে হবে? শুধু পিসিএম না, যে কোনো সাবজেক্টে 90+ পাওয়ার জন্য তোমাকে অবশ্যই মেইন বুক পরে আগে তোমাকে টেস্ট পেপার পড়তে হবে। টেস্ট পেপার কীভাবে? লাস্ট 3 ইয়ার্সের কোয়েশ্চেন একদম বুঝে এক্সপার্ট হতে হবে। কি হতে হবে? বুঝে এক্সপার্ট, মানে সিকিউ বলো এমসিকিউ বলো, এগুলার ক্ষেত্রে তোমাকে আগে বুঝে কি করতে হবে? এক্সপার্ট হতে হবে। এবং এর কাছাকাছি, এর আশেপাশে যদি কিছু ঘুরিয়ে দেয়, একটু ডেটাটা চেঞ্জ করে বা আশেপাশে কনসেপ্ট থেকে দেয় যদি, তাহলে কিন্তু তোমাকে জিনিসটা পারতে হবে। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল কি, তোমাকে টেস্ট পেপারটার উপরে এক্সপার্ট হতে হবে। সেকেন্ডলি তোমাকে লাস্ট 6 ইয়ার্স পড়তে হবে, 3 ইয়ার্সের পরে 6 ইয়ার্স ডান, 3, 6। এরপরে তোমাকে পড়তে হবে মূল বই কীভাবে পড়বে? ইম্পর্টেন্ট টপিকগুলোকে ইম্পর্টেন্স দিয়ে পড়বে, যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো না পড়লেও কোনো সমস্যা নেই, কিন্তু 1বার বা 2বার রিডিং পড়ে রাখা ভালো। তাহলে এই হচ্ছে পিসিএমএ 90 পাওয়ার গাইডলাইন। এবং আরেকটা কথা মনে রাখবে, প্র্যাকটিস করবে। পিসিএম এর ক্ষেত্রে কিন্তু ম্যাথ আছে, ম্যাথ থাকলে তোমাকে কী করতে হবে? হাতে লিখে প্র্যাকটিস করতে হবে। এবং মনে রাখবে, তোমার পরীক্ষার আগে এখন যে পরিমাণে সময় আছে, মোটামুটি 2 মাসের মতো সময় আছে, বা কেউ যদি আরও পরে ভিডিওটা দেখো তাহলে আরও কম সময় আছে। তো এই সময়টা কিন্তু তুমি সারা জীবন, তুমি জানো যে তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কম বেশি পড়াশোনা করেছো, যারা পড়াশোনা করেছো তারা কম বেশি পড়াশোনা করেছো, বাট লেখাটা বা হাতে লিখে প্র্যাকটিসটা তুলনামূলক কম হয়েছে অনেকের ক্ষেত্রে। সো যাদের ক্ষেত্রে হাতে লিখে প্র্যাকটিস করাটা একটু কম হয়েছে, তারা এই সময়টাতে হাতে লিখে প্র্যাকটিসটা একটু বেশি পরিমাণে করবে। ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের ওভারঅল গাইডলাইন, যে গাইডলাইনের মাধ্যমে আমরা জানলাম কীভাবে পিসিএমএ 90% পেতে হবে এবং তোমাদের রুটিন অ্যানালাইসিসটা কী, এই রুটিনের মধ্যে তোমাকে কীভাবে পড়তে হবে সব কিছু আমরা জানলাম। তোমাদের জন্য অনেক শুভকামনা, তোমরা অনেক বেশি এখন পড়াশোনা করো, সামনে তোমাকে ভর্তি পরীক্ষাও ভালো রেজাল্ট করতে হবে। সো তোমাদের জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক, দ্য স্মার্ট স্টুডেন্টস।